বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে একটা ঘটনা বলবো আপনাদের। সেটা হচ্ছে আমাদের এক পরিচিত এক পেশেন্ট, নাম বলবো না কারণ আপনাদের ওনার প্রাইভেসি সমস্যা। উনি হজ থেকে, উনি আবার সেই উনি ব্যক্তি না, আবার আমার নেট থেকে নেওয়া, এটা অন্য একটা ব্যক্তি। তো উনি হজ থেকে আসছেন, উনি তাবলিগের একজন আমির, সম্মানীয় ব্যক্তি। ওনার স্বাভাবিক কারণে তাবলিগের অনেক লোকজন থাকেন যেটা ওনারা পছন্দ করেন। আমির সাহেব আসছেন, হজ করে আসছেন, উনি খুবই আবেগে আপ্লুত। এখন ওই সাথী ভাই কি করছেন, আসার পর হজের পর সাধারণত আমরা সবাই আমরা মুসাফা করি এবং কোলাকুলি করে আমাদের সবটা ভাগি করি, আমরা জানি সবাই, আমরা সেটা করি, আমি নিজেও করি অনেকবার। যাই হোক, তো এখন উনি করছেন কি, উনি তো খুব জোয়ান, যে সাথী ভাই ইয়াং ম্যান, জোয়ান। উনি করছে কি, হাতটা এরকম করে নিচ দিয়ে নিছে। এখন এখানে দেখেন, এই যে হাতটা আছে, দর্শক লক্ষ্য করেন, এই হাতটা ঠিক এইভাবে, এই হাতের এই সারফেস দিয়ে বুকের এই অংশটা কি করছে, আবেগে আপ্লুত হয়ে মহব্বত করে এরকম চাপ দিছে। মানে সাধারণত আমরা যেই কোলাকুলি করি, উনি একটু বেশি এক্সাইটেড হয়ে কি করছে, এই জায়গাটাতে দর্শক লক্ষ্য করেন, এই জায়গাটা দিয়ে চাপ দিছে। চাপ দেওয়ার ফলে আমাদের বুকের খাঁচার এই যে অংশটা, এটাকে আমরা হলো কোস্টোকন্ড্রাল জাংশন, এই জায়গাটা ডিপেন্ডেন্ট পার্ট থাকে। ও কোষ থেকে এরকম করে চাপ দিছে। চাপ দেওয়ার পর ওই আমির সাহেব বললো, টক করে শব্দ হয়েছে। আমার কাছে বলতেছে উনি এসে, আমি খুব কষ্ট পাইছি এই বিষয়গুলো। উনি বললো যে ভাই, আমি একটা শব্দ পাইলাম, আমি বুঝতে পারলাম যে কি জানি ঘটলো। বিশ্বাস করেন, আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। এমন শুয়ে পড়লো, প্রচন্ড ব্যথা, কয়েকদিন ওষুধ খাওয়ার পরেও কমে নাই। আজকে আমার কাছে আসছে প্রায় 26 দিন পর আমার কাছে আসছে। আমি ওনাকে একটু সিরিয়াসলি দেখলাম, আমি ওনাকে পুরো জামা খুললাম, দেখলাম। মানে বিষয়টা খুবই দুঃখজনক। একদম বাম পাশের ঠিক এই অংশটাতে একেবারে ফুলে আছে, প্রচন্ড টেন্ডার পয়েন্ট, এবং বোঝাই যাচ্ছে যে ওই কোস্টোকন্ড্রাল জাংশনটাতে, অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদের একটু, যে এটা হচ্ছে এই জায়গাটাতে, এই ঠিক এই জায়গাটাতে বাম পাশে এই জায়গাটাতে পুরা এখানকার এই অংশটাতে পুরাটাই এই T12 T10 এর জায়গাটায় প্রচন্ড ফুলে আছে, প্রচন্ড টেন্ডার পয়েন্ট, এবং একটু হালকা গরমও আছে এখনো। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা তাহলে এটা হলো কি, এটাকে আমরা বলি আসলে, আপনারা জানেন যে আপনারা এই যে দেখেন, এই যে এটাকে আমরা বলি কোস্টোকন্ড্রাইটিস। হ্যাঁ, এই কোস্টোকন্ড্রাইটিস ওনার আসলে ইনজুরির ফলে ওই জায়গাটা কোস্টোকন্ড্রাইটিস হয়ে গেছে। মেবি ওই জায়গাটা একটা ভালো ইনজুর হয়ে একটা ক্র্যাকের মতো হয়ে গেছে, যদিও ওইটা এক্সরেতে আসবে না, কিন্তু এই জাংশনে একটা প্রবলেম হয়েছে এবং মানে একটা কার্টিলেজে একটা ভালো ক্র্যাকিং হয়ে একটা ইনজুর হয়ে গেছে। এটাকে আমি ডিসপ্লেস বলবো না বা ফ্র্যাকচার বলবো না, কিন্তু ইনজুরটা এই লেভেলের। তো আমরা পরে আলহামদুলিল্লাহ আমরা আজকে রেজাল্ট পাবো। আমরা অনেকগুলো ব্যবস্থাপনা গ্রহণ করছি, অনেকটাই উনি ইনশাল্লাহ অনেকটা রিলিফ পাবেন উনি, কিন্তু এটা ওনাকে অনেক ভোগাবেন। আমার ধারণা যে প্রায় 2 থেকে 3 মাস লেগে যাবে তার এই হিলিংটা হইতে এবং নর্মাল পজিশনে আসতে। উনি অবশ্য আমাদের কাছে অনেক পরে আসছেন, উনি এর মধ্যে অনেক কিছু করছেন, অনেক মাসাজ করছেন, এটা করছেন, বিভিন্ন মুভমেন্ট করছেন, যেটা করা একদম উচিত ছিল না। এবং সত্যিকার অর্থে ওনাকে একটা সাপোর্ট দেওয়া দরকার ছিল, অনেকগুলো ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট দরকার ছিল, সেটা উনি কিছুই করেন নাই, যার ফলে আরো বাড়ছেন, আরো উনি বেশ সামনে পোস্টারে ভুগতে ছিলেন, যার ফলে আরো বেশি ইনজুর হয়েছে। তো আমি আজকে এই ভিডিও থেকে আমি যে কথাটা আপনাদের কাছে যে ইনফরমেশনটা দিতে চাচ্ছি, যে এই কোলাকুলি করতে গিয়ে বেশি এক্সাইটেড হয়ে বা দুষ্টুমি করতে গিয়ে এগুলো কখনোই করা যাবে না। এক লক্ষ্য করেন, বেচারা পুরো হ্যাং হয়ে গেছে, ওনার জীবনযাত্রা পুরো ব্যাহত, এমন সে স্বাভাবিক করে নামাজটা পড়তে পারেন না উনি ঠিক মতো ভাবে। উনি জানেন যে ওনার কি কষ্টটা হচ্ছে। অতএব এই জিনিসগুলো সাবধানে থাকবেন। আর যদি এরকম কোনো ব্যাপার হয়, তাহলে সঙ্গে সঙ্গে একজন ভালো দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে যোগাযোগ করলে ওনারা হয়তো আরো ভালো ব্যবস্থা আপনাদের দিতে পারতেন, যেটা উনি করেন নাই। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।